শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা একটি কিতাব লিখেছেন, যেই কিতাব সারা বিশ্বের সমস্ত মসজিদে আজকে পাঠ করা হচ্ছে, পড়া হচ্ছে, সেরকম একটি কিতাব। জাকারিয়া আলাইহির রাহমা কেমন ব্যক্তি ছিলেন? ভারতবর্ষে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উপাধি পেয়েছেন, শাইখুল হাদিস উপাধি পাননি। শাইখুল ইসলাম উপাধি পেয়েছেন, শাইখুল হিন্দ উপাধি পেয়েছেন, শাইখুল ইসলাম উপাধি পেয়েছেন, কিন্তু শাইখুল হাদিস উপাধি পাননি। শাইখুল হাদিস উপাধি পেয়েছেন একমাত্র জাকারিয়া আলাইহির রাহমা, যিনি বিরাট একটি ফজাইলে আমল লিখেছেন। ওনার একটি ঘটনা, ওনার একটি আবৃত্তি নামক কিতাবে উল্লেখ করেছেন। উনি বলেন, আমি যখন সবেমাত্র দাওরা লেখাপড়া করে সাহারানপুর মাদ্রাসায় শিক্ষকতায় পেশায় নিয়োগ নিলাম, আমার বংশের একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিল, যিনি কালেক্টর ছিল। তিনি আমাকে বলেছে যে, জাকারিয়া, তোমার তো মেধা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, তুমি ফাজিল পরীক্ষাটা দিয়ে দাও, এরপরে কামিল কমপ্লিট করো, তারপরে আমি একটা দরখাস্ত লিখে দেব, কলিকাতা আলিগড় মাদ্রাসায় তুমি সুফারের তোমার প্রধানের চাকরিটা আমি ব্যবস্থা করে দেব। তখন জাকারিয়া আলাইহির রাহমার বেতন ছিল 15 টাকা। কয় টাকা? সাহারানপুর মাদ্রাসায় উনার বেতন ছিল 15 টাকা। আর উনার আত্মীয় উনাকে অফার করলেন, যেই আলিগড় মাদ্রাসার প্রধান হবেন বেতন হলো 300 টাকা। কয়শ? ওই পদের বেতন 300। আর আজ জাকারিয়া আলাইহির রাহমা যে পদে নিয়োগ নিয়েছেন বেতন 15 টাকা। জাকারিয়া আলাইহির রাহমা উনার প্রস্তাব শুনলেন, চুপ করে বসে আছেন। উনার সামনে, উনি এত বড় ব্যক্তি ছিল, তাদের সবার সামনে ওনার প্রস্তাব না মানা কঠিন ছিল, সেই জন্য চুপ করে বসে আছে। আত্মীয়দেরকে বললেন যে, আমি সাহারানপুর মাদ্রাসার চাকরি ছাড়ব না, যদিও বা আমার বেতন হয় কত? 15 টাকা। আর ওই বেতন যদিও বা 300, আমি ছাড়ব না। তখন ওনার স্ত্রীর মামাকে দিয়ে ওনাকে প্রেসার দিলেন, ওনার জেঠাকে দিয়ে ওনাকে প্রেসার দিলেন। সবাই বলতেছেন, বেকুব, তুমি সবেমাত্র বিবাহ করেছ, সামনে তোমার সংসার আছে, সন্তান সন্ততি হবে, অনেক টাকা আগের থেকেই কর্জ আছে, তুমি কি কর্জ পরিশোধ করবা 15 টাকা দিয়ে? নাকি তোমার পরিবার সামলাবে, না আমি তোমার সন্তানদের বিভিন্ন হরসাতির ব্যবস্থা করবে? তুমি এত বড় একটা সুযোগ ভারতবর্ষের হাতে গোনা কয়েকজনে পায়, তোমার সুযোগ থাকতে তুমি এই কাজটা কাজে লাগাও, দরখাস্ত করলেই তোমার 300 টাকা করে বেতন হয়ে যাবে, তোমার জীবন চলতে খুব সুন্দর হয়ে যাবে। ওনাকে বিভিন্নভাবে বুঝাতে লাগলেন। তখন তিনি বললেন, আমি জানি এই সব কিছু করলে আমার 300 টাকা বেতন হবে, কিন্তু আমি জানি আমি যদি আলিগড় বিশ্ববিদ্যালয়ে সেই পদ নিয়ে সেখানে যাই, তাহলে আমি দিনের উপর সালা আমার উপর কঠিন হবে, আমি দিনের উপরে 300 টাকাকে প্রাধান্য দিতে পারবো না। আমি 15 টাকা সেটা নিলে আমার দিনের উপর টাকা আমার জন্য সহজ হবে। দিন আছে আর 15 টাকা, যেই 15 টাকার সাথে দিন আছে, আমি এই 15 টাকাকে মূল্যায়ন করলাম। যেই 300 টাকার কাছে দিন নাই, আমি সেই 300 টাকাকে আমি বর্জন করলাম। কোথায় 15 টাকা আর কোথায় 300 টাকা? আর বর্তমানে আমাদের সমাজের মানুষ যদি হয়, কি করবে? আজকে আমাদের মুসলমান ভাইরা বিভিন্ন জেনারেল লাইনে লেখাপড়া করাচ্ছেন, আপনার সন্তান, এটা কি আপনার? এত সহজ? আপনি কি মনে করেছেন এটার কোনো জবাবদিহি আপনাকে করতে হবে না? আপনি কি মনে করেছেন জেনারেল লাইনে লেখাপড়া করে আপনি দায়িত্ব শেষ করে ফেলেছেন? না, অসম্ভব। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে, এবং দুনিয়ার মধ্যে আল্লাহ কুরআন মজিদে স্পষ্ট বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানাহুম
ওয়ালা তুজিবিকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে সন্তান সম্পদ দিয়েছি, এটা দিয়ে আপনি আশ্চর্য হয়েন না। আমি তা দিয়েছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া আমানত। সে আমানত যদি আপনি ঠিক মতো ব্যয় না করেন, আল্লাহর কসম সেই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনি জাহান্নামে যাওয়ার জন্য সেটাই যথেষ্ট। সেজন্য ভাইরা, আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, মাদ্রাসার শিক্ষাকে মূল্যায়ন করতে শিখুন। হযরত মনজুর নুমানী রহমতুল্লাহি আলাই, উনি রাবেতা আল আলমী ইসলামীর সৌদি আরবের পুরা ভারতবর্ষের দায়িত্বশীল ছিল। তিনি বলেছেন, আমার আব্বা, আমরা 6 ভাই, 5 ভাই লেখাপড়া আলেম হলো। আমার বয়স যখন 13 বছর, আমার আব্বার একজন বন্ধু ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত। সেই বন্ধু আমার আব্বাকে বলে, আপনি তো 5 জন সন্তানকে আলিম করেছেন, একজন সন্তান উনাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। আমি তো মোটামুটি আছি। উনি 5 বছর লেখাপড়া করার পর আমি তাকে এক দরখাস্তের মাধ্যমে তাকে আমি সহকারী তহসিলদারের চাকরি দেব। ভারতবর্ষে অনেক বড় একটি দায়িত্ব। কিছুদিন পর আমি তাকে তহসিলদার করে নেব, আর কিছুদিন পর আমি তাকে ডেপুটি কালেক্টর বানাবো, এরপরে হবে কালেক্টর। ভারতবর্ষে তখন শুধু ইংরেজরাই কালেক্টর হতে পারত। ভারতবর্ষের কোনো ব্যক্তি কালেক্টর হওয়ার সুযোগ ছিল না, ডেপুটি কালেক্টর হওয়ার সুযোগ ছিল। ওই বাবার বন্ধু বলেছেন, ইংরেজি লেখাপড়া করান, আমি তাকে ডেপুটি কালেক্টর পর্যন্ত নিয়ে যাব অল্প সময়ে, আপনি আমার কথা তা বোঝার চেষ্টা করুন। তখন বাবা ওই ইংরেজি শিক্ষিত বন্ধুকে বলেছেন যে, দেখো, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আমার সন্তানের কামাই আমার প্রয়োজন হবে না। আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বা যে শক্তি আমাকে দিয়েছে, এই শরীরের শক্তি এবং সম্পদের মাধ্যমে আমি আমার শ্রম দিয়েই আমি নিজে এবং আমার সন্তানদের ব্যয় আমি বহন করতে পারবো। আমার সন্তানদের আয় আমাকে বহন করতে হবে না। আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে সেই প্রস্তাব দিবেন না। চিন্তা করে দেখেন, তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান। তাদের সন্তান মনজুর নুমানী হয়েছেন, আর আমাদের সন্তান কষ্ট করে 1 ক্লাস পড়লে তারপরে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাদেরকে বলি, আপনি ডাক্তার বানাবেন, সমস্যা নাই, কালেক্টর বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, যত বড়ই শিক্ষিত বানান না কেন, আল্লাহর কসম ডাক্তারের উপকারিতা যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন উপকার করতে পারবেন। ইঞ্জিনিয়ার যতদিন জীবিত ছিলেন ততদিন উপকার করতে পারবেন। একজন বড় মিনিস্টার যতদিন জীবিত ততদিন উপকার করতে পারবে। একজন পয়সাওয়ালা যতদিন জীবিত ততদিন আপনার উপকার করতে পারে। ডাক্তার মারা গেছে, তার উপকার সীমারেখা শেষ। ইঞ্জিনিয়ার মারা গেছে, শেষ। বড় আরও যা আছে মারা গেছে, শেষ। কিন্তু একজন আলিম আপনি যদি তৈরি করতে পারেন, তিনি মারা যাওয়ার পর তার এলমের উপকারিতা আর আপনার সওয়াদের উপকারিতা তো বন্ধ হবে না, আরো দিনের পর দিন বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের অন্তরে নাই। এই বিশ্বাস আমাদের অন্তরে না থাকার কারণে আজকে আলেম উলামা কথা বললে আমরা বিভিন্ন রকমের সমস্যা আমাদের সামনে আমরা দাঁড় করাই। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ইনশাআল্লাহ প্রত্যেকে একজন করে হলো অন্তত নিজের সন্তানকে আলেম বানাতে পারবেন তো? হাত উঠাই বলেন তো। শাহমদের ফারার প্রত্যেকটি মানুষকে একজন কমপক্ষে আলেম বানাতে হবে। আল্লাহকে চিনতে হবে, কোরআন কি জিনিস, আলেম কি জিনিস পরিচয় না জানার কারণে আজকে আলেমের প্রতি আমাদের ঘৃণা, আজকে কোরআনের প্রতি আমাদের ঘৃণা, মাদ্রাসা মসজিদের প্রতি আমাদের ঘৃণা, তাদের সম্মান আমরা জানি না। আল্লাহ আমাদেরকে তাদের সম্মান বোঝার তৌফিক দান করো। আজকে সেই সম্মান না জানার কারণে সমাজ বিশৃঙ্খলা ইত্যাদি। আমাকে মাহফিল কর্তৃপক্ষ বলেছে,
মাতা পিতার কর্তব্য সন্তানের উপর কি কি সেই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমি এতক্ষণ যা বলেছি আমার বিষয়বস্তুর বাহিরে, আপনাদের অবস্থা দেখেই বলেছিলাম। এখন বলবো মাহফিল কর্তৃপক্ষ যা বলেছে তা মাতা পিতার উপর সন্তানের কর্তব্য কি, অর্থাৎ মাতা পিতার কর্তব্য সন্তানের জন্য মাতা পিতাকে কি কি করতে হবে। প্রথম নম্বর কর্তব্য হলো, আমি সহজে খুব তাড়াতাড়ি বলতেছি, সময় সংক্ষেপ। প্রথম নম্বর কর্তব্য হলো মাতা পিতার একজন সন্তানকে ভালো মা উপহার দেওয়া, আর একজন সন্তানকে ভালো বাবা উপহার দেওয়া। আপনি যদি এই কাজে ভুল করেছেন, আপনার সংসারে আগুন লাগবে। আপনি আল্লাহর কসম সেই সংসারে শান্তি পাবেন না। হয়তো কিছু টাকা পয়সা থাকলে মনে মনে ভাবতে পারেন, কিন্তু মনে রাখেন শান্তি পাবেন না। আজকে সমাজে একজন মা নির্বাচন করার সময় আমরা কি করি? টাকা পয়সা কেমন আছে, সুন্দর কেমন, তার শরীরের গঠন কেমন, এই সব কিছু বিবেচনা করি। আপনি প্রথমে নিজের সন্তানের উপর আঘাত করেছেন। প্রথম আঘাত সেখানেই। আজকে সমাজ এত নষ্ট হয়ে যাচ্ছে কেন? আজকে আমার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে কেন? আর সাহাবা ইকরামের ইতিহাস কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল, হাবশি গোলাম, কুচ্চিত, খুব কালো, নেকড়ে, দেখতে খুব বিশ্রী লাগে। নবীজি সে বিবাহ করবে, বিবাহ করার কোনো কিছু নাই, কোনো কিছু নাই। সাহাবা ইকরাম, অনেক লম্বা ইতিহাস, সাহাবা ইকরাম সান্দা করেছেন তাকে বিবাহ দেবে। কার সাথে বিবাহ? একজন মদিনার শ্রেষ্ঠ ধনী মেয়ের সাথে বিবাহ হবে। তখন নবীজি বললেন, উনি তো হুজুর অনেক ধনী ব্যক্তি, ওই মেয়েকে বাবাকে বিবাহ দিবে? তখন নবীজি বললেন যে তুমি যাও তার বাবাকে বলো আমি বলেছি বলো। বাবাকে গিয়ে বলেছেন, বাবার আসমান ভেঙ্গে পড়েছে মাথার উপর, একটি গোলাম কুৎসিত ছেলে, একে আমি কিভাবে বিয়া দেব আমার এত উন্নত মানের একজন মেয়েকে? তখন সে চলে আসছিলেন ভিতর থেকে, নিজের এই যার প্রস্তাব নিয়ে গিয়েছিল সে মেয়েটা শুনেছে বাবা এবং ওই গোলামের কথা। বাবার থেকে জিজ্ঞেস করেছে, আব্বা উনি কি বলেছেন যে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আসছে সে? তো আব্বা তো শুনলাম তাকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সুতরাং আপনি নবীজির সেই প্রস্তাব ফেরত দিয়েন না, আপনি বলুন আমি তার সাথে বিবাহ করতে রাজি আছি। সেই রকম মা উপহার দিতে পারবেন? যদি উপহার দিতে পারেন ভবিষ্যতে শান্তি পাবেন, জান্নাত পাবেন, আপনার পরিবার শান্তি হবে। আজকে তো মেয়েরাও স্মার্ট স্বামী বিবাহ করে, তার চরিত্র কীরকম সেগুলা দেখে না। প্রথমেই সমস্যা সেখানেই। বাবা হলো বীজ আর মা হলো জমিন। জমিন এবং বীজ যদি নষ্ট হয়, আপনি হাজারো টাকা ব্যয় করতে পারেন, চেষ্টা করতে পারেন, সুন্দর ফল পাবেন না, সেটা সুস্পষ্ট কথা। আপনার জমিন যতই সুন্দর হোক না কেন, বীজ যদি নষ্ট হয়, সেই সুন্দর জমিন থেকে ভালো ফল আসবে না। আপনার বীজ যতই উন্নত হোক না কেন, আপনার জমিন যদি নষ্ট হয় তখনও সুন্দর ফল আসবে না। সেই জন্য সর্বপ্রথম মাতা পিতার দায়িত্ব হলো, আমি কাকে বিবাহ করতে যাচ্ছি, আমি যাকে বিবাহ করব সে আমার সন্তানের মা হবে। স্ত্রীকে চিন্তা করতে হবে, আমি যাকে বিবাহ করব সে আমার সন্তানের বাবা হবে। সুতরাং আমার সন্তানের বাবা একজন আদর্শ বাবা হতে হবে, আমার সন্তানের মা একজন আদর্শ মা হতে হবে। সেই রকম চিন্তা করেই বাবা মাকে সন্তানকে বিবাহ করাতে হবে। এটা হলো সন্তানের 1 নম্বরের অধিকার। বলুন তো এই অধিকার আমরা কয়জন দিই? কত নষ্ট সমাজে! এই হারমোনি, ডুল, তাবলা সব হারাম কাজ আমাদের বিবাহতে হয়, সব হারাম। বরযাত্রা হারাম। হুজুর আমরা তো বলি নাই, তারা খুশিতে হাওয়াচ্ছে, খুশিতে হাওয়াও হারাম। সেটা আমি দিচ্ছি না ফতোয়া, গুরামল সাহেব কি ফতোয়া দেওয়া বাজে। তো খুশি থন হারাম, ডাহাতি করে চুরি দিজন
চুরি দিয়ে দেন খাই ফেলান হারাম, আরেকজনের সম্পদ ডাকাতি করে নিয়ে যেভাবে হারাম, মহিলার বাড়িতে সেভাবে বৈরাত হওয়া সেই তার চেয়ে মারাত্মক হারাম। কিন্তু আজকে হচ্ছে কি হচ্ছে আমাদের সমাজে? শরীয়তের কোনো সমস্ত হিন্দুদের নিয়ম নীতি আমাদের সমাজে চলে আসছে। বা আমার এইকে হাওয়াই ছিল, আমরা বংশে এরকম সেই রকম এই জাতীয় আলোচনা করে সম্পূর্ণ হিন্দুয়ানি রসম আমাদের সমাজে সেই নিয়মে বিবাহ হওয়ার, সেই বিবাহ থেকে এই রকম সন্তান জন্ম না নিয়ে আর কি রকম সন্তান জন্ম নেবে? সেই জন্য বিবাহ করার সময় যেই জাতীয় গান ডুল তাবলা বাজনা ইত্যাদি হয়, নর্তকীদের নাচ হয়, সম্পূর্ণ হারাম। আপনি যেমন তেমন আপনি একজন সন্তানের একটি বংশর বীজ বপন করতে যাচ্ছেন, আপনি একজন পরিবারের বীজ বপন করতে যাচ্ছেন। আপনাকে অধিকার খেয়ে দিয়েছে, ভবিষ্যতে সন্তান হওয়ার ইতিহাসকে আপনি ধ্বংস করেছেন। তার বিবাহের সময় আপনি কেন নর্তকীর নাচ গাওয়াইছিলেন? কেন বর খেয়েছিলেন? কেন উলঙ্গ উলাফানা করেছিলেন? সেই জবাব আপনার অধিকার আপনাকে খেয়ে দিয়েছে। আপনার সম্পদ আপনার না, সেটা আল্লাহর। তন্ন হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার সেই সন্তান গারবান ধরে বলবে, আপনারা তালাশ করার সময় সুন্দর জমিন বেছে নেন নাই কেন? আপনারা সুন্দর বীজ বেছে নেন নাই কেন? আমাদের জীবনকে কেন ধ্বংস করেছেন? সেই রকম আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বাদী হয়ে বিচার দিবে আল্লাহর কসম, যদি কোরআন সত্য হয়। সুতরাং আমার ভাইরা, বিবাহ করার সময় আমার বোনেরা খুব গভীরভাবে চিন্তা করবেন। 2 নম্বর, সন্তান যখন গর্ভে আসবে কোনো অন্যায় কাম করবেন না। আপনাদেরকে একটা ঘটনা বলি। একজন মা এবং একজন বাবা, তাদের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে অনেক তওবা কান্নাকাটি করে এবং তারা আল্লাহর কাছে ওয়াদা করেছে, আমরা কোনোদিন পাপ করব না, কোনোদিন পাপ করব না, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দাও। খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে একটি সন্তান পেয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা কোনোদিন গুনার কাজ করব না। সন্তান যখন একটু একটু হাঁটে, বাবার সাথে বাজারে যায়, বাজারের ডোলার থেকে বড়ই বিক্রি করে, যে ওই বড়ই বিক্রির ডোলার থেকে একটি বড়ই নিয়ে শর্ট করে সে মুখে দিয়ে দেয়। আব্বা তো টেরও পেলেন না। সন্তানকে সাথে সাথে নিয়ে মায়ের কাছে আসলেন, বললেন, দেখো, যেদিন তোমার এই সন্তান গর্ভে আসছে, আল্লাহর কাছে ওয়াদা করেছি কোনো পাপ করব না। আমি তো আশা করি পাপ করি নাই। আমার সেই রকম গর্ভের থেকে এই আরেকজনের বড়ই চুরি করে খেয়েছে, এই সন্তান কেমনে আসলো? তোমাকে জবাব দিতে হবে। আমি তো অন্যায় করি নাই, কোনোদিন চুরি করি নাই, কেন সে চুরি করেছে বলো? তখন মা বলেন, ভুলটা আমার। উনি বলেছেন, আমার এই প্রতিবেশীর একটি বড়ই গাছের একটি ডাল আমার এই দিকে আমার বিটাতে এসে পড়েছিল, সেই ডালে একটি বড়ই ছিল, সেই বড়ইটা ফেলে আমি খেয়ে ফেলেছিলাম। সেই সময় সন্তানটা যখন গর্ভে ছিল তখন আমি খেয়ে পেয়েছিলাম। সেই কাজের আজকে আমাদের বুক করতে হচ্ছে, সেই কারণে আমার সন্তান চুর হচ্ছে। সুতরাং ভাইরা, আজকে আমার গর্ভবতী মায়েরা, সন্তানদেরকে আপনারা গর্ভে সন্তান নিয়ে কি পর্নোগ্রাফি দেখতেছেন, মোবাইল দেখতেছেন, গান শুনতেছেন, আরো অনেক কিছু করতেছেন, রাত দিন স্বামী তাকে বিদেশে এই মোবাইল নিয়ে নিজের জীবন ধ্বংস করতেছেন। আল্লাহর কসম, এই সন্তান আপনার যে আসবে, হয়তো কিছুদিন আপনি তাকে ছোট থাকা অবস্থায় আদর যত্ন করতে পারবেন, ঠিক আছে, এই সন্তান আপনার বাড়িতে কোনো রকমের উপকার দিবে না। ঘর থেকে বাহির করে দিবে, লাথি দেবে, আব্বা আম্মার গায়ের দিকে হাত উঠাবে। সেই সন্তান অপরাধ আপনার, আপনাকে তো সেই অধিকার দেওয়া হয়নি। অনেক বাবা বিদেশে থাকে, বিদেশ থেকে ছেলেদের আবদার, আব্বা আমাকে একটা মোবাইল দিয়েন। বাবা জিজ্ঞাসা করে, বাবা তুমি মোবাইল দিয়ে কি করবা? যে বাবা আমাদের এখন লেখাপড়া অনলাইনে হয়, সে অনলাইনে টাচ মোবাইল দিয়ে লেখাপড়া শিখতে হয়। বাবা তো খুশিতে আন্দোলিত। সে ছেলের কথা শুনে 30,000 40,000 টাকা দামের অ্যান্ড্রয়েড সেট ফাটিয়ে দিয়েছে সন্তানের জন্য। লেখাপড়া করে ক্লাস 4-এ 5-এ 6-এ 7-এ
সেই সন্তানকে আপনি অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, আল্লাহর কাছে জবাব দিবার কোনো রাস্তা আছে সেই মা বাবার? সেই অ্যান্ড্রয়েড সেট আপনি ব্যবহার করার সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে? সারা বিশ্বের একটি জরিপে আসছে, বিশ্বের মুসলমানের চরিত্রকে ধ্বংস করার জন্য যে পর্নোগ্রাফি এই জাতীয় মোবাইলে দেওয়া হয়েছে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দেখে বাংলাদেশে। সেটা রিপোর্টে আসছে। হে আমার প্রবাসী মারা, বাবারা, আপনার সন্তানকে যে মোবাইল উঠাই দিচ্ছেন, আপনার সন্তান এখানে লেখাপড়া করার নাম দিয়ে আপনি জানেন এখানে কি আছে? জানেন এখানে কি আছে? সেই সন্তান থেকে আপনি কিভাবে আশা করেন সন্তান আপনার উপকার করবে, সন্তান আপনার পরকালে মুক্তির উপায় হবে? কিভাবে আপনি বুঝতে পারলেন যেই সন্তানকে 13 বছর বয়সে আপনি এই রকম একটি মোবাইল হাতে দিয়েছেন? আল্লাহর কাছে কোনো অভিভাবক জবাব দিতে পারবে না। আমরা দেখা যায় ছোট ছোট মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকে যখন তারা একটা ঝামেলা করে, তখন মা কি করে, মোবাইল থেকে একটা গান আর না হলে আর কিছু কার্টুন ইত্যাদি দিয়ে সন্তানকে ভাবে লাগিয়ে দেয়, সন্তান এটা ফেলে বাস বাচ্চুদ্ধ বলে যায়। আপনি জানেন এই যার কারণে আপনার সন্তান কোথায় যাচ্ছে? সেই সন্তান কি হবে আপনি জানেন? তার মেধা শেষ, তার জ্ঞান শেষ, তার চোখ শেষ, তার অন্তর শেষ, তার সমস্ত শরীরের বডির সমস্ত স্ট্রাকচার শেষ হয়ে যাচ্ছে। আপনি শুধু কান্না থামানোর জন্য তাকে মোবাইল সেট একটা হাতে উঠিয়ে দিলেন। আল্লাহর কাছে জবাব কি দিবেন? জবাবের কোনো রাস্তা নাই। আমার দেশের মুসলমানদের উদ্দেশ্যে বলবো, জবাবের কোনো রাস্তা নাই। সেই জন্য আপনার একজন ছোট বাচ্চা সে যদি কান্নাকাটি করে, আপনি তাকে কি ব্লেড হাতে দিবেন? কান্নাকাটি করলে কি তাকে একটি ছুরি হাতে দিবেন? আপনি তো জানেন সে ছোট বাচ্চা চিনে না, শরীরে মারবে, টুকরা টুকরা হয়ে যাবে। সেইটা যেরকম আপনি সন্তানের উপকার চেয়ে কানলেও আপনি তাকে ব্লেড দেন না, ছুরি দিতে রাজি হন না, ঠিক সেরকম আপনার সন্তান কানলে মারা যাক, তারপরেও আপনি তাকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না। এখানে সারা দুনিয়ার বেশ্যা, সিনেমা হল, নর্তকী, বিভিন্ন রকমের উলঙ্গপনা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক, উলঙ্গ, এখানে নগ্ন ছবি রাত দিন এখানে দেখে। আরও ওয়াইফাই লাইন নিছেন বাড়িতে, আরও ওয়াইফাই লাইন, কোনো টাকা দিতে হয় না, মাসের পর মাস। আপনার মেয়ে বাড়িতে একা একই দেখতেছে, কি সমাজে শান্তি আসবে কোথার থেকে? আপনার ওয়াইফ